হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আজকে দেখো এই পিস লিলি এগুলো সব লিলি গাছ। এই লিলি গাছগুলো আজকে রিপোর্ট করব। এখন এই গাছগুলো রিপোর্ট করে দিলে সুন্দর ফুল আসবে। তো গাছগুলো দেখো এরকম হয়ে গেছে। এখন আমি এগুলোকে রিপোর্ট করে দেবো। দেখো কত শিকড় হয়ে গেছে। আর এই বোলগুলো এখন ফুল দেবে, যার জন্য এগুলো একটু রিপোর্ট করে দেবো। এই দেখো এটা লিলি, এটা একটা লিলি। এগুলো বোলগুলো রেখে দিলে আবার সামনে প্রতি বছর আমরা গাছ করতে পারি। তো আমি এগুলো আজকে রিপোর্ট করব, তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো কত শিকড় হয়ে গেছে। এটা হচ্ছে এটা যে লাল লাল কালারের লিলি, আর এটা একটু পিঙ্ক কালারের লিলি। দেখো বোলগুলো কত বড় বড় হয়ে গেছে। এই বোলগুলো আবার লাগিয়ে দেব। এর সঙ্গে এটা এই যে বেবি বোল হয়ে গেছে, বোল বা কন্দ যেটাই বলো তোমরা। এভাবে করে বোলগুলো বের করে নেব প্রথমে। এই দেখো কতগুলো বোল। এখন এইটাকে আমি বের করে নেব। এই বোলগুলো কত বড় বড় হয়ে গেছে দেখো। এখন এই বোলগুলো লাগালে পরে এরপরে গরমের সময় এই ফুলগুলো ফোটে, বর্ষার সময় গরম শেষ হতে হতে এই ফুলগুলো ফোটে। তো এখন যদি আমরা না লাগাই তাহলে আমরা ফুলটা ঠিকমতো সঠিক মতো সময় পাবো না। তো এখন আমি এগুলো ওই জন্য রিপোর্ট করে দেবো। এগুলো শুধু কন্দগুলো রেখে দিলেই অনেক গাছ করা যায়। দেখো গত বছর আমি লাগিয়েছিলাম, একটা লাগিয়েছিলাম কতগুলো কন্দ হয়ে গেছে দেখো। দেখো একসঙ্গে কতগুলো হয়েছে। এগুলো আমি এগুলো কেটে দেবো কেচি দিয়ে। এভাবে করে এই পাতাগুলো কেটে দেবো। এই দেখো কত সুন্দর গন্ধ হয়েছে, কত বড় বড় গন্ধগুলো হয়েছে। আমি সবটা খুঁড়বো না, এরকম রেখে দেবো, শুধু শিকড়গুলো কেটে দেবো। এভাবে শিকড়গুলো কেটে দেবো। এগুলো বড় জায়গায় ভালো হয়। তো আমার এত বড় টব নেই এখন আপাতত, আমি এটার মধ্যে টবের মধ্যে বসিয়ে দেবো। এই দেখো এখানে 4টে বোল ছিল, আরও 2টো গাছ হয়েছে। দেখো ছোটো ছোটো 2টো গাছ হয়েছে। এই যে একটা গাছ কেটে গেল, এটা একটা আছে। এটা ধরে এটা সুন্দরভাবে বসিয়ে দেবো, তাহলেই হবে। কত সুন্দর হয়েছে দেখো। আর এইটা দেখি এটা কীরকম হয়েছে। এটা হলুদ কালারের লিলি। কত ডালপালা হয়ে গেছে দেখো। এই কতগুলো হয়ে গেছে, একটা ছিল আস্তে আস্তে কতগুলো অনেকগুলো হয়ে গেছে। এই 3টে আজকে আমি বসিয়ে দেবো। তো আমি এই টবগুলো লাগিয়ে দেবো। এগুলো খালি করে দিচ্ছি। প্রথমে একটু খোলাম কুচি দিয়ে নেব, দিয়ে এই কলার পাতা আমাদের কলার এখন ছাল নেই, ওই জন্য কলা পাতা দিয়ে দিচ্ছি। কলা পাতা কিছু পাতা টাতা দিয়ে দেবো, শুকনো পাতা টাতা। এই কলা পাতা দিলে সুন্দর একটা সার তৈরি হবে। এই শুকনো পাতা টাতা দিয়ে এগুলো আবার ডিকম্পোজ হয়ে আবার সার তৈরি হয়ে যাবে। তো এই পাতাগুলো দিলাম।
আর এখানে আমি মাটি নিয়েছি, গোবর মিশানো মাটি আর কিছুটা বালি নিয়েছি। এই গাছে বালি ভাগটা বেশি দিলে গাছটা ভালো হয়, এই জন্য একটু বালি নিয়েছি। তার সঙ্গে নেব কিছুটা জৈব সার আর একটু পটাশ। এটা দিয়ে আমি এই গাছটা লাগিয়ে দেবো। এই গাছটা আর কদিন পরেই ফুল ফুটে যাবে। আমি বোলগুলো সব, মানে গাছ বলতে বোলগুলো সব লাগিয়ে দেবো এভাবে করে, এভাবে মাটি করে সবগুলো বোল লাগিয়ে দেবো। এখানে এখন মাটিগুলো দিয়ে দেবো। প্রথমে মাটিগুলো দিয়ে ভালো করে চেপে দিতে হবে। বেশি মাটি দেওয়া যাবে না, এই কন্দগুলো যেন একটু বেরিয়ে থাকে। এই যে এইভাবে করে আমি এখন বসিয়ে দেবো। এগুলো একটু শিকড় থাক, কিছু হবে না সেটা। এভাবে করে শিকড়গুলো কেটে দিতে হবে। একটু মাথা বেরিয়ে বসিয়ে দিতে হবে, একটু মাথা যেন বেরিয়ে থাকে। এভাবে করে বেশি বসে দিতে হবে, আর এগুলো ভালো করে কেটে দিতে হবে। দিয়ে এর মধ্যে আবার মাটি দিয়ে দিতে হবে। আস্তে আস্তে এটা মাটিটা একটু নেমে যাবে নিচের দিকে, নেমে গিয়ে এটা অনেকটা নিচে নেমে যাবে, আর একটু নিচে নেমে যাবে। জলটা দেওয়ার জন্য সুবিধা হবে। আমি এইভাবে করে সবগুলো লাগিয়ে দেবো। তো বন্ধুরা, এভাবে করে আমি সবগুলো বসিয়ে দেবো। এটা আমি এটা ধরে বসিয়ে দেবো। একটু ছাড়িয়ে দিতে হবে। অনেক, দেখো কত বোল হয়ে গেছে। এগুলো থেকে অনেকগুলো গাছ হবে। তো আমি এখন এটা দিয়ে আপাতত বসিয়ে দেবো। পরে আমি এটাতে অন্যখানে যখন রিপোর্ট করব আবার, তখন অন্যখানে বসিয়ে দেবো। একটু নিচু করে বসিয়ে দিতে হবে, যাতে উপরে মাটিটা একটু চাপা থাকে। একটু বেরিয়ে থাকলে হবে, সবটা যেন না বেরিয়ে থাকে। আর বাকি কন্দগুলো যেগুলো থাকবে সেগুলো আমি পরে অন্য জায়গায় শিফট করে দেবো। এভাবে নিচু করে বসিয়ে দিতে হবে। দিয়ে আমি এখানে একটু উপরে মাটি দিয়ে দেবো। দিয়ে এগুলোকে শুধু একটু করে খোল ভিজিয়ে জল দিলে পরে এগুলো সুন্দরভাবে লেগে যাবে আস্তে আস্তে। এই যে এভাবে করে সবগুলো বসিয়ে দেবো। এই বোলগুলো বসিয়ে দিলাম এখানে। এগুলো আস্তে আস্তে জল পেলে সুন্দর গাছ হয়ে যাবে। এখানে মাটি চাপা দিয়ে দিলাম। কয়েকদিনের মধ্যে সুন্দরভাবে এগুলো গাছ বেরিয়ে যাবে। এটা আমি একটু নিচে দিলাম, এটা খুব লম্বা হয়, যার জন্য একটু নিচু করে দিলাম। যেগুলো লম্বা ডাল হবে সেগুলো একটু নিচে, এটা লম্বা হয়, এটা নিচু করে দিলাম। আর এগুলো উপরে উপরে থাকে, এগুলো অসুবিধা হবে না উপরে থাকলে। এখন আমি এগুলোতে ভরপুর জল দিয়ে দেবো। এভাবে করে বসিয়ে দিলে পরে আস্তে আস্তে এগুলো এখন ডাল ছাড়তে শুরু করে দেবে। এভাবে করে এখন জল দিয়ে দিতে হবে। এখানে পটাশ দিয়ে দিয়েছি আর খাওয়ার দিয়ে দিয়েছি। তো এইভাবে করে জল দিয়ে রেখে একটু ঠান্ডা জায়গায় রেখে দিলে আবার সুন্দরভাবে গাছ হয়ে যাবে। এটা আমি ডালটা এখানে উপরে দিলাম, কারণ এটা একটু উপর দিকে হয়। আর এই গাছটা সবচেয়ে লম্বা বেশি হয়, যার জন্য এটা একটু ডিপ করে দিলাম। আর এটাও সোজা হয়ে যায়, এটা অসুবিধা হয় না, এটা অনেক ডাল হয়ে যায়। তো এইভাবে করে লাগিয়ে দিলে পরে আমরা সুন্দরভাবে লিলি ফুল পেতে পারি। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি নতুন নতুন যেগুলো ভিডিও করব তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। এইভাবে আমি রেখে দেবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এই পর্যন্তই, টাটা।